কলকাতায় ফের করোনা আক্রান্তের মৃত্যু, বাড়ছে আতঙ্ক। দেশে বাংলাসহ 12টি রাজ্যে ছড়িয়ে পড়েছে JN1 ভ্যারিয়েন্ট। রবিবার পর্যন্ত যে 536টি নমুনায় এই সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে, তার মধ্যে সবচেয়ে বেশি হদিশ কেরালা এবং মহারাষ্ট্রে। তবে কি ফের লকডাউনের পথেই হাঁটবে সরকার? এইমাত্র কি খবর পাওয়া গেল, বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নতুন বছরে উদ্বেগ বাড়াচ্ছে কোভিড গ্রাফ। করোনায় কলকাতায় ফের এক রোগীর মৃত্যু। সোমবার পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয় ৭৬ বছরের এক বৃদ্ধের। জানা গিয়েছে, করোনা আক্রান্ত বৃদ্ধ দক্ষিণ কলকাতার বাসিন্দা। দীর্ঘদিন ধরেই লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি। গত ৩০শে ডিসেম্বর ফুসফুসে সংক্রমণ নিয়ে পিয়ারলেস হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে করোনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। সোমবার একাধিক অঙ্গ প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় তার। উল্লেখ্য, ২ সপ্তাহের মধ্যেই কলকাতায় ২ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলো। দিন কয়েক আগেই ইকবালপুরের এক বেসরকারি হাসপাতালে করোনা আক্রান্ত ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়। মঙ্গলবার পর্যন্ত রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১৮৯ জন। রিপোর্ট বলছে, সারা দেশে ফের বাড়ছে কোভিড। করোনার JN1 প্রজাতির প্রভাব রয়েছে বলে জিনোম সিকোয়েন্সিংয়ের পর জানিয়েছে ইন্ডিয়ান SARS-CoV-2 জেনেটিক কনসোর্টিয়াম। বঙ্গেও এমন 2টি JN1 নমুনা মিলেছে। কলকাতার অধিকাংশ হাসপাতালে কিছু কোভিড রোগী ভর্তি হচ্ছেন। তাদের অনেকেরই রয়েছে মিশ্র সংক্রমণ। সে কারণে বা অন্য কোমরবিডিটির জেরে গুরুতর অসুস্থ হচ্ছেন তারা। তবে চিকিৎসকরা জানাচ্ছেন, করোনার কারণে গুরুতর অসুস্থতার নজির তেমন নেই বলেই চলে। অন্য সংক্রমণ বা কোমরবিডিটিতেই বেশি অসুস্থ হয়ে পড়ছেন পজিটিভ রোগীরা। এদিকে বাংলায় যে 2টি নমুনায় JN1 মিলেছে, সেগুলি NIBMG-তে পাঠানো হয় গত ২৬শে ডিসেম্বর। ২রা জানুয়ারি আরও প্রায় 50টি নমুনা পাঠানো হয়েছে। দেশে বাংলাসহ 12টি রাজ্যে ছড়িয়ে পড়েছে JN1। রবিবার পর্যন্ত যে 536টি নমুনায় এই সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে, তার মধ্যে সবচেয়ে বেশি হদিশ কেরালা এবং মহারাষ্ট্রে।